নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে এই ঘরে বসেছি নিচটা। ওই যে কালকে লুচি খাওয়া হয়েছে, সেই লুচিগুলো ছিল, মা সকালে বিস্কুট খেয়েছে আবার লুচিগুলো খাচ্ছে। আমাকে বললো তুই খাবি, বললাম না না আমি খাবো না, ভালো লাগে লুচি দিয়ে চা খেতে, অ্যাসিড হয়ে যাবে। ওদের খালি অ্যাসিড হয়, আমাদের অ্যাসিড হয় না, কিছুই না। কালকে পাটা ব্যথা করছিল, খুব বাঁ পাটা ব্যথা হয়েছে হয়েছে বলছিল মা, স্প্রে করে শোবে, সেটাও শোয়নি। আর কি হবে, আমার আবার একটুতেই অ্যাসিড ফ্যাসিড হয়ে যায়। ওর তো আবার খাওয়া সহ্য হয় না। ও যদি বাড়িতে বাইরেতে একটু চুরমুন নিয়ে আসে, ফুচকা খায়, ব্যাস এসে সেদিন একটু পটিতে যাবে, ওরা একদম সহ্য না। আমার বড় ভাই করে ওরকম লিভারের গন্ডগোল, এই রোদ্দুরে আগে থেকে বেরোবে, আবার এসে মাথার যন্ত্রণা, এই সেই কত কি শুরু হবে তার আবার। সবকিছু সহ্য হয় না, ওর আবার সহ্য হয় না। চলো চাটা খাই। এই যে পটল উচ্ছে এই ভেজেছে, আজকে আর রান্না বান্না ঝামেলা নেই। কালকে ওই মাছের ঝাল রয়েছে আর পটল ভেজেছে, আর এই উচ্ছে দিয়ে পটল দিয়ে, উচ্ছে পটলটা পড়েছিল আগের, সেইগুলো ভাজছে। আমি বললাম মা আর কিছু করতে হবে না, দুজন লোকের কি করবে, যাই করবো সেটাই থেকে যেটাই। মানে বললাম তাহলে ওই 2 পিস মাছ আছে, হয়ে যাবে এবেলা, আর রাত্রিরে যাই কিছু করে নিলে মামের হয়ে যাবে। চলো আমি ওদিকে কাজ সেরে নিই। যে অফিস থেকে ফিরলাম, হাত পা ধুলাম, এবার একটু করব নিয়েরে মাছের পকোড়া। দেখো এই নিয়েরে মাছগুলো রয়েছে, মা এতে নুন আর লেবু মাখিয়ে রেখেছে। এবার এর মধ্যে দেব এই যে গোলমরিচ গুঁড়ো, নিজের আন্দাজ মতো দিলেই হলো। আছে লঙ্কা বাটা দেব, দিয়ে মাখিয়ে নেব। এটা ততক্ষণ মাখানো থাক, একটু মজুক। এই যে এদিকে কড়ায় তেল গরম করতে দিয়েছি, আর এই যে এখানে একটু ময়দা নিয়েছি, ময়দার মধ্যে হলুদ, নুন আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর একটু গোলমরিচ দেব, গোলমরিচের গন্ধটা সুন্দর হবে। দিয়ে মিশিয়ে নেব ভালো করে। তেলটা গরম করতে দিয়েছি, আর একটু তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এই ময়দার মধ্যে একটু করে মাখাবো। দিয়ে এবার তেলে দিয়ে দেবো। আমি আর এক ভাবেও করি, এটা হচ্ছে যে এই মাছগুলোকে এরম লঙ্কা আর গোলমরিচে মাখিয়ে রাখি, পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে, আর কি করি ওই হচ্ছে যে বেসন দিয়ে ব্যাটার তৈরি করি, ব্যাটার তৈরি করে ওর মধ্যে ডুবিয়ে, ওরম বেসন দিয়ে করছি না তো, ময়দা দিয়ে করছি আজকে। বেসনের ব্যাটার তৈরি করি,
তার মধ্যে এরকম চুবিয়ে চুবিয়ে ভাজি, ওটাও ভালো লাগে খেতে। এই যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। আমার মা খেতে খুব ভালোবাসে। বেসনের থেকে এইটা দিয়ে করলে বেশি ভালোবাসে মা। বলছে টেস্ট হয় বেশি এটাতে, মা বলছে। আগে বেসন দিয়ে বেশি ভাগ করতাম, ভালো লাগতো না, বলো না, ভালো লাগতো। আবার এই ভেজে নিয়ে ভাজা হচ্ছে মাছগুলো, আমি আবার এরম ভাবে তরকারি করি, এরম ভেজে নিয়ে এই ময়দা টয়দার এরম শুকনো মাখিয়ে নিয়ে এরম দিয়ে পকোড়া মতন করে নিয়ে এবার কুচো কুচো করে পেঁয়াজ কেটে, তারপর আদা রসুন দিয়ে টমেটো দিয়ে ওগুলো আগে ভেজে নিই, টমেটো পেঁয়াজ আদা রসুন ওগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে জল দিয়ে দিই, দিয়ে তার উপর ওইগুলো যে একটু মাখা মাখা মতন হয়ে যাবে তার মধ্যে এই মাছগুলো দিয়ে দিই, তার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিই, ওটাও খেতে খুব ভালো লাগে। এখন আমাদের বেশি ওই তরকারিটাই হয় ঝুড়োর থেকে চিংড়ি মাছে। মা বলে দারুণ লাগে, তো ওইরকম ভাবে করি। এই যে সন্ধেবেলা চায়ের সঙ্গে চুটুর পুটুর আমার রেডি হয়ে গেছে। মনে হয়েছে মা? দারুণ হচ্ছে, দারুণ ভালো হয়েছে। ভালো হচ্ছে। খেয়ে নাও তাহলে, আমিও খাবো। এই যে চা করে এনেছে মা, চা খাচ্ছি। কেমন খেলে সন্ধেবেলা? দারুণ হয়েছে খাওয়াটা, এসব তো ভালো লাগে। তেলে ভাজা খাওয়াটা তো উচিত নয় না, সুগারের। মাছগুলো এখন আগে প্রায়ই হতো, আর ওই মাছটা পাওয়া যাচ্ছিল না, পাওয়া যাচ্ছিল খুব ছোট ছোট। তার রবিবার দিন আমি ওকে বলেই রেখেছিলাম, মানা পেলে নিয়ে আসিস তো, নিয়ে রে মাছটা একটু ওই বড়া খেতে খুব ভালো লাগে, আর ওই রকম করে তরকারিটা করে খুব ভালো লাগে, ধনে পাতা টাতা দিয়ে আমার ওইটা খেতে খুব ভালো লাগে। আমি তুই করে দিবি আমায় ওটা, ওই ঝুড়ো ঝুড়োটা অত ভালো লাগে না এখন। চা খেয়ে নি। বেশি মশলা টসলা জিনিস আমি একদম খেতে পারি না, আমার সিম্পলটা খুব ভালো লাগে। সেটা ডিমের কারিটা করছিলাম, তবু কারিটা ভালো লেগেছে, মাছের ওই করলে আমার একদম ভালো লাগে না, খেতে পারি না আমি একদম। কিন্তু এবারে কাতলা মাছটা যা এনেছে ওরকম করে করলে ভালো লাগবে। চলো খেয়ে নি চা। খেয়ে নি। এই যে মা সবজি কাটছে, কাল রান্না হবে, টিভি দেখছে আর সবজি কাটছে। আর কি করবো, এই নিয়েই তো থাকি। রোদ্দুরে বেরিয়েছিলাম, খুব শরীর খারাপ করছিল, ওই মেয়ের জামা কটা ইস্ত্রি করতে দিতে গেছিলাম। আমি সেই শাড়িগুলো দিয়ে রেখেছি, 6-7 মাস হয়ে গেল। সেইবারে জেরক্স করে আমি বললো আমার জেরক্স করে না দিতে হবে না, তুমি আমি কালকেই পরশু দিনকেই বিলটা দিতে চাইছিলাম, ওরা নেয়নি। আজকে আমি গিয়ে দেখুন আমার শাড়ি কটা না দিলে তো আমার কিছু হবে না, আপনারা যদি মনে করেন যে দেবেন না, ওই জন্য দিয়ে এলাম তাদের। পরে ফোন নাম্বার নিয়ে নিল, বললো ঠিক আছে আমরা এনে আপনাকে। ওরা ও কর্মচারীগুলো জানে তো, যে জানাশোনা লোক, যদি খারাপ ব্যবহার করি তাহলে মালিকের কাছে বললে হয়ে যাবে, ওই জন্যে
চলো সবজি কেটে নাও। আমাদের দেশেরই লোক, রাজপুরের সোনাপুরের লোক। মাছ ভাজি সকালে তো কালকের এ দিয়ে হয়ে গেছে, মাছের তরকারি দিয়ে হয়ে গেছে, আর এই বেলা মাছ ভাজলাম, নাহলে ভাত খাবো কি দিয়ে। মাছটা ভাজা হচ্ছে আর মা ওদিকে শুয়ে আছে, ওই যে শুয়ে শুয়ে টিভি দেখছে সবজি কেটে নিয়ে, আর আমি মাছটা ভেজে নিচ্ছি। এই যে ওই সন্ধেবেলা ওই সব করে খেয়েছি বলে আজকে আর কারুর খাওয়ার ইচ্ছে ছিল না। আমরা যদি সন্ধেবেলা একটু কিছু খাই আর কিছুই খাওয়ার ইচ্ছে থাকে না, বলো মা? একদম কিছুই খেতে পারি না। তাও একটা মা ওই মাছ ভাজছিলাম তখন দেখালাম, মাছটা ভাজলাম, একটুখানি ভাত নিয়ে অল্প একটুখানি ভাত নিয়েছি, ভাত নিলাম। মা রুটি খেলো না, মাছ ভাজাটা খেলো, একটু তরকারি খেলো, হয়ে গেল দুইজনের ডিনার। তারপর ডগিটাকে খেতে দিয়ে এলাম। হ্যাঁ, দই ভাত খেলো ডগিটা, আবার চেটে পুটে খেয়ে নিয়েছে। 10:40 বেজে গেছে, 11:15 বাজে আর কি। এরপরে এডিটিং নিয়ে বসবো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।